নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ উল্টো রথ এবং উল্টো রথে আমরা জিলিপি গজার সাথে সাথে তেলে ভাজাও খেয়ে থাকি। তাই আজ আমি আপনাদের সঙ্গে সিঙ্গারার রেসিপি শেয়ার করে নিতে চলেছি। সিঙ্গারা আমরা সকলেই খেতে পছন্দ করি, তাই কিভাবে একদম দোকানের মতো খাস্তা এবং মুচমুচে সিঙ্গারা বানানো যায় সেই রেসিপি সমস্ত ট্রিক্স এবং টিপস সহযোগে আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এইভাবেই কিন্তু সমস্ত টিপস মেনে সিঙ্গারা বানালেই এটা খেতে হবে একদম দোকানের মতো খাস্তা এবং মুচমুচে এবং খুবই টেস্টি হবে। এবং এই উল্টো রথের স্পেশাল তেলে ভাজা সিঙ্গারার রেসিপি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটিও প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সিঙ্গারা বানানোর জন্য আমি একটি পাত্রে 3 বাটি ময়দা নিয়ে নেব। এর সাথে নিয়ে নেব স্বাদ মতো নুন এবং তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি খাবার সোডা 1 টিস্পুন এবং খাবার সোডা দেওয়ার পরে দিচ্ছি চিনি 1 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সাদা তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলেই কিন্তু খাস্তা হবে। তো পরিমাণ মতো সাদা তেল দেওয়ার পরে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সিঙ্গারাটা যাতে খাস্তা হয় এবং দোকানের মতো খেতে হয়, তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে খাবার সোডা দিয়েছি। তো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে মুঠো মুঠো করে দেখে নিতে হবে ময়াম ঠিক আছে কি না। ঠিক এইভাবে ডেলা তৈরি হয়ে গেলে, ভেঙে ভেঙে গেলে তখনই কিন্তু ময়দা মাখানোটা একদম ঠিক হবে। আর যদি না হয় তাহলে আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিতে হবে। এরপর আমি এই ময়দাটা উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব। জলটা খুব বেশি গরম হবে না, উষ্ণ গরম জল দিয়েই কিন্তু ময়দাটাকে খুব ভালো করে মাখতে হবে। ময়দাটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে মাখতে হবে না। সমস্ত ময়দাটা একটা ডোর আকারে তৈরি হয়ে গেলেই কিন্তু ময়দা মাখানোটা তৈরি হয়ে যাবে। ময়দা মাখাতে খুব বেশি সময় লাগে না, তবে হ্যাঁ, ময়াম বা সাদা তেলের পরিমাণটা সঠিকভাবে দিলেই কিন্তু সিঙ্গারা মুচমুচে এবং খাস্তা হবে। দেখুন বন্ধুরা, ময়দা মাখা তৈরি হয়ে গেছে। খুব বেশিক্ষণ ধরে মাখিনি এবং খুব ভালো করে মাখতে হবে না, একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেলেই হবে। আর অবশ্যই একটু শক্ত করে মাখতে হবে। আমরা যেমন লুচি বা রুটির জন্য সাধারণ ডো বানাই, তার থেকে একটু শক্ত করে মাখতে হবে। এটাকে এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। সিঙ্গারার পুর বানানোর জন্য প্রথমে আমি 4টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। দোকানের মতো খাস্তা মুচমুচে সিঙ্গারা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই সমস্ত ট্রিক্স এবং টিপস মেনে এই রেসিপিটা বানাতে হবে। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো এভাবেই টুকরো টুকরো করে আমি সমস্ত আলুগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত আলুর টুকরোগুলো যাতে সমান সাইজের হয়, তাহলে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আলুর টুকরোগুলো খুব বেশি ছোট বা বড় হবে না, মাঝারি সাইজের টুকরো করে কিন্তু আমি সমস্ত আলুগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি। সিঙ্গারা পুরের জন্য আমি এখানে আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর সাথে কড়াইশুঁটিও নিতে পারেন, তাহলে কিন্তু সিঙ্গারার পুরটা আরও ভালো খেতে হবে। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কাকেও এবার টুকরো করে কেটে নেব। আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করব, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। যদি কাঁচা লঙ্কা খেতে না চান বা ঝাল দিতে না চান, তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার পুর বানানোর জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা অবশ্যই দিতে হবে। ফোড়নটা ভালো করে হয়ে গেলে এরপর টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। সব আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং আপনারা চাইলে আলুর সাথে এখানে অন্য সবজিও দিতে পারেন। আমি এখানে কাঁচা আলু দিয়েছি, সিদ্ধ আলু নিইনি। আপনারা চাইলে কিন্তু আলুটাকে আগে থেকে 50% সিদ্ধ করেও নিতে পারেন। তো এভাবেই খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। ঢাকনা দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আবার আলুটাকে
খুব ভালো করে নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আলুটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে, এবং কাঁচা আলু নিয়েছি বলেই কিন্তু আমি আস্তে আস্তে এটাকে সিদ্ধ করব এবং মাঝারি ফ্লেমে পুরো পুরটা তৈরি করে নেব। তো এরপরে আমি কিছুটা পরিমাণে নুন দিয়েছি স্বাদ মতো, তারপর আবার কিছুক্ষণ খুব ভালো করে এটাকে ভেজে নেব। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি স্বাদ মতো। চিনিটা কিন্তু পুরটা ব্যালেন্স করার জন্য দিতে হবে, এবং সিঙ্গারার পুর খুব বেশি ঝাল হয় না, তাই আমি এখানে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই খুব ভালো করে এটাকে ভেজে নেব। এরপরে আমি আদা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আদা এবং কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে পুরো আলুটাকে সমস্ত মশলার সাথে ভেজে নিতে হবে, এবং সমস্ত আলুটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, আদা এবং কাঁচা লঙ্কার গন্ধটা যাতে ঠিকঠাক চলে যায়। তো এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার আমি বাদাম দিয়ে দেবো পরিমাণ মতো। অবশ্যই সিঙ্গারার পুর বানানোর প্রধান উপকরণ কিন্তু এই বাদামও, এবং বাদাম দিলে কিন্তু এটা খেতে হবে একদমই দোকানের মতো। তো বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো আমি এখানে 1 চামচ দিয়েছি এবং লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। অবশ্যই যদি ঝাল খেতে না চান বা লঙ্কা গুঁড়োটা যদি স্কিপ করতে চান, তাহলে আপনারা অবশ্যই লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো এভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণে জল দেব। খুব বেশি জল দেব না, কারণ পুরটা একটু শুকনো শুকনো হবে, তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। জল দেওয়ার পরে এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পুরটাও খেতে হয় খুবই সুস্বাদু। দেখুন বন্ধুরা, 6 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে আবার কিছুটা নেড়ে দিয়েছি, এবং পুরটা একদমই শুকনো হয়ে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ পুর রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটি পাত্রে ঢেলে নেব। ময়দার ডোটা খুলে একটুখানি মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা কিন্তু একটু ফুলে ফুলে গেছে। আপনারাও কিন্তু ঠিক এভাবেই ময়দার ডোটা বানাবেন, তাহলেই কিন্তু সিঙ্গারাটা ভালো খেতে হবে। ময়দার ডোটা থেকে এবার আমি লেচি কেটে নেব। নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো সাইজেরই লেচি কেটে নিতে হবে। তো এভাবেই সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এরপর আমি এবার লেচিটা বেলে নেব। তো অবশ্যই লেচিটা একটুখানি লম্বাটে হবে এবং চওড়াও হবে। তো এভাবেই লেচি থেকে একটা রুটির আকারে বেলে নিয়েছি আমি। খুব ভালো করে বেলে নিতে হবে, যার চওড়াটা এবং লম্বাটা একদমই পারফেক্ট হবে। ঠিক যেমন সিঙ্গারা লিচি কাটে ঠিক তেমনভাবেই কিন্তু খুব ভালো করে এটাকে বেলে নিতে হবে। তো খুব ভালো করে বেলে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে এভাবেই এটাকে মাঝ বরাবর দুটো টুকরো করে নেব। এরপরে অবশ্যই খেয়াল রাখবেন, গোলাকার অংশটা ওপরের দিকে দিয়ে ডান দিকের অংশটা আমি এভাবেই জল লাগিয়ে নিয়েছি। এরপর বাঁ দিকের অংশটা ডান দিকটার ওপর দিয়ে এইভাবেই চিপে মুড়ে দিতে হবে। খুব ভালো করে চেপে দিতে হবে। এভাবেই কিন্তু সিঙ্গারার খুলি তৈরি হয়ে গেল, যেটা হবে একদমই দোকানের মতো, দেখতেও হবে দোকানের মতো এবং খেতেও হবে দোকানের মতো। তো এভাবেই সিঙ্গারার ত্রিকোণ আকৃতির তৈরি হয়ে গেছে। এরপর পুর ভরে দেব। এরপর এর মুখটা বন্ধ করার জন্য আমি জল দিয়ে নিয়েছি। জলটা এভাবেই ঠিক ময়দার লেচির ওপর খুব ভালো করে লাগিয়ে পুরো সিঙ্গারাটা আমি মুড়ে দেব। আপনারা জলের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, তবে জল দিয়ে করলে কিন্তু খুব ভালোভাবে হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক একদম ত্রিকোণ আকারের যেমন সিঙ্গারা তৈরি হয়, ঠিক তেমনই কিন্তু সিঙ্গারা তৈরি হয়ে গেল। এবার আমি আরও একবার আপনাদেরকে ঠিক এভাবে করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে লেচিটাকে খুব ভালো করে বেলে নিয়েছি, এবং সিঙ্গারা বানানোর জন্য লেচিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, এবং চারধারটা যাতে মোটা না হয় ঠিক সেভাবেই কিন্তু বেলতে হবে। ধারগুলোকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, যাতে সিঙ্গারাটা খুব ভালোভাবে তৈরি হয় এবং ভাজার পরে কাঁচা না থাকে। এরপর আমি এটাকে দু টুকরো কেটে নিয়েছি।
তারপরে ঠিক আগের মতো করে ডান দিকের অংশটা এভাবেই হাতের ওপর তুলে নিয়েছি। এতে এবার আমি জল লাগিয়ে দেব এবং বাঁ দিকের যে অংশটা রয়েছে সেটা ডান দিকের অংশটার ওপর ঠিক এভাবেই চেপে চেপে লাগিয়ে দেব। খুব ভালো করে এটাকে মুড়ে দিতে হবে যাতে এটা খুলে না যায়। দেখুন বন্ধুরা, সিঙ্গারার কিন্তু একদম পারফেক্ট তিকোনা শঙ্কুর মতো সিঙ্গারার আকার তৈরি হয়ে গেছে। এরপর আমি পুরটা দিয়ে দেব। পুরটা বেশি করে দিলে কিন্তু এটার টেস্টও ভালো হবে। এরপর সিঙ্গারাটাকে ভালো করে মোড়ার জন্য এভাবেই একটু জল লাগিয়ে নেব, এইভাবেই লেচির চারিদিকে, যাতে এটা খুব ভালোভাবে মুড়ে যায় এবং সিঙ্গারাটা ভাজার সময় খুলে না যায়, পুরটা বাইরে যাতে বেরিয়ে না যায়। ঠিক এভাবেই কিন্তু আমি আরও একটা সিঙ্গারা বানিয়ে নিলাম, যেটা দেখতে হয়েছে একেবারে তিকোণ আকৃতি। এবং দেখুন বন্ধুরা কী সুন্দর এটা বসে যাচ্ছে। তো এভাবেই বাকিগুলো আমি খুব তাড়াতাড়ি একই পদ্ধতিতে ঝটপট বানিয়ে নেব। ঠিক এভাবেই আমি বাকি সিঙ্গারাগুলোতেও খুব ভালো করে তৈরি করে নেব। এবং অবশ্যই পুরটা ভরার সময় মনে রাখবেন যাতে সিঙ্গারার পুরটা বাইরে বেরিয়ে না যায়। তো সমস্ত সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। সিঙ্গারা বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টিপসটা অবশ্যই মনে রাখবেন যে সিঙ্গারার তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু অল্প গরম হয়েছে। এই যে অল্প অল্প গরম হচ্ছে, তেল কিন্তু বেশি গরম হয়নি। ঠিক এই তেলেই কিন্তু আপনাদেরকে সিঙ্গারাটা ভেজে নিতে হবে। খুব বেশি গরম তেলে হলে কিন্তু হবে না। মিডিয়াম থেকে লো ফ্লেমে কিন্তু পুরোটা ভেজে নিতে হবে। এই রকম তেলেই ভাজতে হবে, তাহলেই কিন্তু সিঙ্গারাটা একেবারে দোকানের মতো খাস্তা এবং মুচমুচে হবে। তেলের টেম্পারেচারটা কিন্তু ঠিকঠাক থাকলেই সিঙ্গারাটা একদম পারফেক্ট তৈরি হবে। তো এভাবেই মিডিয়াম ফ্লেমে আমি একটা দিক খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু তৈরি করতে হবে। একটা দিক হয়ে গেছে, এরপর আমি উল্টো দিকটা উল্টে নেব। দেখুন অল্প অল্প বাদামি কিন্তু রং আসতে শুরু করেছে। এভাবেই কিন্তু লো ফ্লেমে সবটা ভাজতে হবে। তেলটা যাতে খুব বেশি গরম না হয় সেটা মনে রাখতে হবে। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু সিঙ্গারা মুচমুচে হবে না এবং এটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি কিন্তু সমস্ত সিঙ্গারাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে হয়েছে একদম দোকানের মতো এবং স্বাদও হবে একেবারে সুস্বাদু। মুচমুচে সিঙ্গারা বানানো প্রায় তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা পাত্রে দিয়ে নেব। তো এভাবে সমস্ত সিঙ্গারাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব মুচমুচে তৈরি হবে। আমি আরও একবার সিঙ্গারাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই তেলের আঁচটা কম থাকবে। হালকা গরম তেলে কিন্তু সিঙ্গারাগুলোকে ভাজতে হবে এবং মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। তেল কিন্তু খুব গরম হয়ে গেলে হবে না। তো সমস্ত সিঙ্গারাগুলোকে ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে, কতটা মুচমুচে হয়েছে এবং ভেতরের পুরটা একদমই সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারবেন যেটা একদম ভেঙে ভেঙে যাচ্ছে। এটা খুবই খাস্তা হয়েছে এবং মুচমুচে হয়েছে এবং ভেতরের পুরটাও কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। একদমই দোকানের মতো খাস্তা এবং মুচমুচে হয়েছে। তো সমস্ত উপকরণ এবং টিপস মেনে আপনারা যদি এভাবেই সিঙ্গারা বানান তাহলে কিন্তু এটা খেতে হবে একেবারে দোকানের মতো খাস্তা এবং মুচমুচে এবং এটা খেতেও হবে খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর। তো অবশ্যই পুরো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন ভিডিওটা। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকম নতুন নতুন টেস্টি এবং স্বাস্থ্যকর খাবারের রেসিপি জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।